গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন 5:15-20 বাজে, সন্ধ্যে 5:15-20 বাজে। তো আমরা তো দুপুরবেলার দিকে কি আচ্ছা দুপুরবেলার দিকে তো উড ব্লেয়ারের মিউজিয়ামগুলো ঘুরে এসেছি। তো সেগুলো তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম, এখন আরেকটা ব্লগ শেয়ার করলাম। মেঘলা আকাশ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হয়নি। তো আমরা আর এই বেলার দিকে বের হইনি, বের হওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত বাইরের ওয়েদারটা খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো ভাবলাম যে না, আর যাবো না এই বৃষ্টির মধ্যে, আর বের হবো না। এই দেখো আকাশের অবস্থা। আমার বর বলছিল রেডি হতে, বললো সি বিচের ওখানটা দিয়ে ঘুরে আসতে, কি হাওয়া। আর বেরোলাম না, কারণ মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। হেভি মেঘ, দেখো আকাশ দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। তো ওই জন্য আর বের হয়নি, আর সব কিছুই তো দেখা হয়ে গেল। সি বিচ তো এখান থেকে অনেকটাই দূরে, যখন তখন যাওয়া যায় না, যখন তখন আসা যায় না। তো ওই জন্যই আমাদের উৎসাহটা একটু কম। হ্যাঁ, সমোসা ওই হলো সমোসা আর সমোসা, আমরা তো সিঙ্গারা বলি। এই যে আমাদের হোটেল, আর এই হোটেলের উল্টো দিকেই হলো গিয়ে এই যে তেলে ভাজার এই দোকানটা, খুব অল্প পরিমাণে নিয়ে বসে। হ্যাঁ, তো সেদিন খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তো আজকে আবার আসলাম, কালকে তো চলেই যাব। তো ভাবলাম আজকেও খেয়ে নেই একটু, যদিও হোটেল থেকে আমাদেরকে একটু পরে এই স্ন্যাক্স দেবে। হ্যাঁ, এটা কোন নারকেলের চাটনি, সমোসা, ওদের লঙ্কার চপ, ওদেরকেও দিয়ে দুটো। হ্যাঁ, তুমি দিয়ে এই যে দুটো দিয়ে দাও একটা পেপারে। কেমন খেলেন চপটা? কেমন খেলেন? সবাই মেসি দেখছে, মেসি নিয়ে ব্যস্ত। আজকে কলকাতায় মেসি আসার কথা ছিল না, তারপর তো সেই ঝামেলা হলো, সেই খবরই দেখছেন। কেমন লাগলো চপ? ভালো? ওরা একদম অল্প অল্প বানায়, 5-6টা সিঙ্গারা। এই তো বাবা খবর শুনতে একদম মত্ত। এখন 6টা বাজে, আমরা আবার সবাই স্ন্যাক্স খেতে চলে আসলাম ওগুলো খাওয়ার পরে। আর একটু আগে আমাদের পাশের বাড়ি সুইটির মাকে ফোন করলাম। তো ওই যে 4টে কুকুরের বাচ্চা ছিল, তো দুটো আগেই মারা গেছে। আমরা যখন ওখানে ছিলাম সেই সময় দুটো মারা গেছে, আর বাকি দুটো নাকি এর মধ্যেই মারা গেছে। তখন মানে আমরা যেদিন চলে এসেছি তার আগের দিন তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, তো বাঁচে নেই, ওই দুটোও মারা গেছে। আমার মনে হয় ওদের কোনো একটা রোগ ছিল, সেই জন্যই মনে হয় মরে গেল। তা না হলে রাস্তাঘাটে কত কুকুরের বাচ্চা দেখি, ওরা তো বেশ সুন্দর বেঁচে যায়, ভালো থাকে, কিন্তু 4টে বাচ্চাই একসাথেই মারা গেল, পরপরই মারা গেল। স্ন্যাক্সের মধ্যে রয়েছে, এটা কিসের চপ? ভেজিটেবল চপ মনে হয়, ভেজিটেবল চপ আর কেক। খা, তুই খা। আমরা একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি, নেমে তো চলে আসলাম অনেকটাই। এখন উঠতে খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি দেখো, এখন আর উঠতে পারছি না, সবার লাস্টে আমিই পড়ে আছি। 9:35 বাজে এখন। তো আমরা ডিনার করতে আসলাম, 9টা থেকে তো ডিনার করি, মানে 9টার দিকে আমরা এখানটায় চলে আসি ডাইনিং রুমে। আজকে একটু লেট করেই আমাদেরকে ডিনার দিচ্ছে। আজকে ওই সন্ধ্যাবেলার দিকে অনেক লোকজন এসছে, লোকজন খুব পাশে দিচ্ছে, ইনহেলারটা উপরে করে। এই যে আজকে দেখো অনেক লোকজন, আর ওদের মনে হয় বার্থডে বা অ্যানিভার্সারি কিছু একটা সেলিব্রেট হচ্ছে। অ্যানিভার্সারি না বার্থডে মনে হচ্ছে, যা কেক কাটা হবে। আজকের মেনু হলো ভাত, ভেন্ডি আলু টমেটো ভাজা, চিকেন, ডাল। এই হলো ডিনার মেনু। ডিনার কমপ্লিট, আর আমাদেরকেও দেখো কেক দিয়েছে। ওই যে বার্থডে কেক কাটলো না, তো আমাদের সবাইকেই দিল। এটা ভেজ, তাহলে আমি ছুঁয়ে ফেললাম তো, ঠিক আছে। আজকে আন্দামানে আমাদের শেষ রাত।
আগামীকাল থেকে এই হোটেলে আর খাওয়া দাওয়া হবে না। আমাদের যে এজেন্ট ছিল সে আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো। আজকে শেষ দিন তো, ওই জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো রোববার। এবার আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। আন্দামানের ট্যুরটা আমাদের 8 দিনের ট্যুর ছিল। এক রোববার আমরা এখানে এসেছিলাম, আরেক রোববার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। গতকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও ভীষণ বৃষ্টি হয়েছে। এর মধ্যেই বেরোতে হবে। একটু ভয়ও লাগছে ফ্লাইট যদি আবার ডিলে করে, কারণ ওয়েদারটা তো ভালো না। আর ফ্লাইটে তো প্রচুর ঝামেলা হচ্ছে। এই সময়টাতে নাকি ফ্লাইটে সবসময় ঝামেলা হয়। এই সময়টাতেই তো লোকজন বেশি ঘুরতে যায়, সেজন্য ফ্লাইটের উপরে চাপটা বেশি পড়ে। তখন দেখা যায় পাইলট ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তো ক্যাবিন ক্রু পাওয়া যাচ্ছে না, এই ধরনের ঝামেলা হতেই থাকে। যাই হোক, এখন দুগ্গা দুগ্গা করে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছানোর অপেক্ষা। আমরা রেডি হয়ে লাগেজপত্র সমস্ত কিছু নিয়ে রিসেপশনের এখানে বসে আছি। হোটেলের ছেলেগুলোর সাথেও এতদিন আমাদের বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সকালবেলাতে আমাদেরকে চা বিস্কুট দিল, সেটা খেয়ে আমরা এখানে এখন বসে রিভিউ দিলাম। মানে আমাদেরকে জিজ্ঞেস করছিল কীরকম লাগলো, এই সমস্ত আর কি জিজ্ঞেস করছিল। তো সেই রিভিউগুলো আমরা দিলাম। 6:30 7টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ফ্লাইটের টাইম হলো 8:45 বা হয়তো 8:55। ওই দেখো হোটেলের ছেলেগুলো দাঁড়িয়ে আছে। প্রতিদিন তো কত লোক এখান থেকে চলে যায়, কিন্তু কারোর জন্য ওরা এইভাবে দাঁড়িয়ে থাকে না। বললাম না, আমাদের সাথে ওদের খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। আমাদেরকে ভীষণ যত্ন করে খাওয়াতো, তারপর অনেক গল্প হতো। এসব দিক দিয়ে জানো তো আমাদের ভাগ্যটা বেশ ভালো। যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন এরকম জানো তো 2-1জনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়। বাড়িতে আসার পর হয়তো তাদের সাথে আর সেইভাবে কথা হয় না, কিন্তু যেটুকু সময় বা যে কটা দিন আমরা ওইখানটাতে থাকি, সেইটুকু সময় তাদের সাথে আমাদের বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হয়। বেনারস থেকে একবার আসার সময় এয়ারপোর্টের এয়ার হোস্টেস আমাদের সবার সাথে একটা সেলফি নিয়েছিল। সে আমাদেরকে বলেছিল, আপনারা আমাদের হ্যাপি কাস্টমার। গত বছর যখন পাঞ্জাবে গিয়েছিলাম সেই সময় ট্রেনের এক স্টাফের সাথে অর্জুনের খুব ভালো সম্পর্ক হয়েছিল। ছেলেটা বিহারি ছিল। আমি ভিডিওতে বলেও ছিলাম তোমাদেরকে সেই ছেলেটার কথা। ও আমাদেরকে বলেছিল, তোমরা আমার হ্যাপি মুসাফির। আসলে মানুষের ব্যবহারটাই হলো সব। ওরাও আমাদের সাথে ভালো ব্যবহার করে, আমরাও ওদের সাথে ভালো ব্যবহার করি, যার জন্য অনেকের সাথেই আমাদের এরকম একটা ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেটা ওই কদিনের জন্যই। বাড়িতে চলে আসার পর আর কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে আমাদের সমস্ত রকমের ফর্মালিটি কমপ্লিট। একটা ঘটনা ঘটেছে, তবে সেটা আর আজকে মনে হয় বলা হবে না, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে অন্য আরেকদিন ব্লগে বলে দেব। ঠান্ডা লেগেছে তো ওই জন্য না ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে আজকে। जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। Welcome to Indigo. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags in the overhead bin above and small bags under the seat in front of you. টাটা আন্দামান, চলে যাচ্ছি আমরা। খুব ভালো থেকো তুমি, আর আমরা জানি তুমি ভালো থাকবেও, কারণ তোমার কাছে ভালো থাকার অনেক কিছু রয়েছে। নীল সমুদ্রের জল, কোরাল, বিভিন্ন রকমের রঙিন মাছ, ঝিনুক, শঙ্খ, শামুক, জারোয়া ফরেস্ট, প্রচুর নারকেল গাছ, এই সমস্ত নিয়ে তুমি খুব ভালো থেকো। দুকা দুকা করে আমাদের ফ্লাইট উড়ে যাচ্ছে কলকাতার দিকে। আর আন্দামানের ভিউটা উপর থেকে দেখো কি অসাধারণ। যেদিন আমরা এসছিলাম এখানটাতে, সেদিন আমরা যখন জানলা দিয়ে এই ভিউটা দেখলাম, ওই দিনই আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছিল এই আন্দামান আইল্যান্ড। কৃপা আমাকে বলে, মা ফার্স্ট ইমপ্রেশনেই তো আন্দামান এত ভালো লাগলো, তার মানে এখানে অনেক কিছু দেখার আছে, এখানে আমাদের ভীষণ ভালো লাগবে। আমি কৃপাকে বলেছিলাম
আগে তো ঘুরে দেখি, তারপর সে বোঝা যাবে ভালো কি খারাপ। এই ট্রিপটা করে আমি খুব মানসিক শান্তি পেয়েছি, যা আগে কখনো ঘুরতে গিয়ে আমি পাইনি। আগের ট্রিপগুলো ছিল দড়া দড়া ভাগা ভাগাসা এরকম ছিল, কিন্তু এই ট্রিপটা খুব স্মুথলি হয়েছে। তবে বোটে উঠতে ভয় পেয়েছি, ওইটা বাদ দিয়ে আদারওয়াইজ সব ঠিকঠাক ছিল। বোট নিয়ে যদি আমার এত প্যানিক না থাকতো তাহলে তোমাদেরকে বলতাম আন্দামানে আমি আবার ঘুরতে আসব। কিন্তু বোটে যদি উঠতেই না পারি আন্দামানে এসে কী লাভ? এখানে তো সমস্ত ঘোরাঘুরি ওই বোটে করেই। কৃপা অর্জুন ম্যাগি নিল আর হট চকলেট। আমাদের সবারই ভীষণ খিদে পেয়েছে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে কোনো লাউঞ্জ নেই। আসার দিন তো কলকাতার এয়ারপোর্টের লাউঞ্জে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু আজকে তো আর সেরকম কিছু খাওয়াই হয়নি। ওই টুকটাক ব্যাগে যা রয়েছে সেটুকুই খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি শুধু বাচ্চাদের মতো খাবার খুঁজছি ওদের কাছে। এখন এই বারবন বিস্কুটটা পেলাম, আরে বাবা রে, এখান থেকে দু একটা খাবো। মিষ্টি মিষ্টি বিস্কুট তো ভালো লাগে না খেতে। ওই কী জানো ওই চিপসটা কিসের ছিল? হ্যাঁ, বানানা চিপস ছিল, ওটা ভালো লেগেছে খেতে। ওটা আছে, এখনো আছে অনেকটা। ওজনে কি হয়েছে? কানে ব্যথা করছে। চুইংগামটা ফেললি কেন? ফ্লাইটে উঠলে কানে ব্যথা অনেকেরই করে, আমারও আগে করতো, তবে আমি এখন চুইংগাম চিবোতে থাকি। অর্জুনেরও কানে ব্যথা করছিল, ও নাকি চুইংগামটা একটু আগে ফেলে দিয়েছে। মানে যতক্ষণ সময় ফ্লাইটে থাকা হবে ততক্ষণ সময় যদি চুইংগামটা চিবানো যায় তাহলে কানে ব্যথাটা আর হয় না। আমাদের পেছনে যারা বসেছিল সেই ভদ্রমহিলা কানে ব্যথার জন্য খুব কান্নাকাটি করছিল। যাই হোক, এই যে চলে আসলাম আমাদের কলকাতা শহরে। এখানে একটাই বাইক রয়েছে তো, আসতে নামাস। তোর পাপা উঠেছে? গাড়িকে ফোন করেছো? গাড়ি ফোন করেনি এখনো। মা, এই অর্জুন, অর্জুন ব্যাগ নিয়ে বস। যাও, আরেকটা সিট আছে, বসবে। সেটা তো অনেক দূর। হ্যাঁ, আর একটা আসবে, ও চলে আসছে। ওটা না, ওটা না, আমি তো একজনের ব্যাগ নিয়ে আমাদের ট্রলিতে বসিয়েই দিচ্ছিলাম, পুরো আমাদের মতো দেখতে। সেই ব্যাগটাও কি ওয়েট, আমাদের ওই ব্লু কালারের ট্রলিটারও খুব ওয়েট ছিল। তারপরে ট্যাগটা দেখলাম, দেখে আবার ওটাকে এখানে রেখে দিলাম। ওই তো নিয়ে নে, এটা প্রচন্ড ভারী, তুমি নাও ওই যে ওই ব্লুটা। ব্যাস হয়ে গেছে। এটা থেকে সিল করেছে, এটা একদম সিল করে দিয়েছে, ওটা সিল করে দে। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। আমাদের সফর শেষ, আমরা ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে গিয়েছি, আর ব্লগও এখন শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।